দৃশ্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা হচ্ছে বারাসাত ময়না চেকপোস্ট। এই সামনে হচ্ছে এসপি অফিস। আর এখানটাতেই কিন্তু কালকে রামনবমী উৎসব উপলক্ষে দেখো এখন কিন্তু চলে এসছে শ্রীরামজির যে মূর্তি এবং হনুমানজির মূর্তি কিন্তু জাস্ট চলে এলো। সবাইকে জানাই জয় শ্রীরাম, রামনবমীর অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আর এখন কিন্তু রামজিকে হনুমানজিকে গাড়ি থেকে নামানো হবে, দেখাচ্ছি। দেখো হনুমানজির মূর্তি এবং রামজির মূর্তি কিন্তু চলে এসছে মণ্ডপে, এবং কালকে কিন্তু শোভাযাত্রায় এই মূর্তি দুটোই কিন্তু বের করা হবে। আর এখন কিন্তু নামানো হচ্ছে। এখানটাতে কিন্তু কালকে দুপুরবেলা পুজো হবে, দেখাতে পাচ্ছি। বেশ বড় মূর্তি, কিন্তু হাইটের দিক থেকে মোটামুটি 10 ফুটের বেশি হাইট আছে। দেখো হনুমানজির হাতে কিন্তু রামজি বিরাজমান। দেখো নামানো হচ্ছে কিন্তু পাবন পুত্র হনুমানকে। এই দৃশ্য সত্যি খুব ভালো লাগে। আর নিজের শহর বারাসাতে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ময়না চেকপোস্টে। বিনা দড়িতেই নামিয়ে দিচ্ছে। জয় শ্রীরাম। চলো তো হনুমানজিকে কিন্তু নামানো হচ্ছে এখন গাড়ি থেকে। জয় জয় শ্রীরাম। আট 10 জন দাদা মিলেই কিন্তু নামিয়ে দিল হনুমানজির এই সুবিশাল মূর্তি। ওই বলে না কথায়, যখন হনুমানজির শক্তি চলে আসে শরীরে আর কি। খুব সুন্দরভাবে কিন্তু নামানো হলো। এবার রামজিকে নামানো হবে। এবার কিন্তু ঠাকুর ঘোরানো হচ্ছে, দেখাতে পাচ্ছি। ঠাকুর ঘোরানো হচ্ছে, দেখাতে পাচ্ছি। হনুমানজির মুখটা দেখো, খুব সুন্দর লাগছে। এই যে ঘুরিয়ে দেওয়া হলো কিন্তু হনুমানজিকে। খুব সুন্দর। কালকে শোভাযাত্রা কিন্তু 3টে থেকে এখানে শুরু হবে, এই ময়না চেকপোস্ট থেকে। এবং এই রুটটা বলে দিই, রুটটা কিন্তু এই সোজা NH-12 ধরে কিন্তু যাবে, 11 নম্বর রেলগেট পার করবে, পার করে ডাকবাংলো থেকে ঘুরে কিন্তু চাপাডালি হয়ে তারপরে পৌঁছাবে কিন্তু কাছারি ময়দানে। এই হচ্ছে পুরো রুটটা এই রামনবমীর শোভাযাত্রার। এবং আগের বছর মোটামুটিভাবে 1 লক্ষ লোক হয়েছিল, তো এবছরও আশা করছি 1 লক্ষর কাছাকাছি লোক
হবে এবং তার থেকে বেশি হবে, এইটুকু আশা করাই যায়। এবং সবাই চলে আসবে কালকে 3টের সময় দুপুরবেলা। এবার শ্রীরামজিকে নামানো হচ্ছে গাড়ি থেকে। রামজির মূর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখাতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে কিন্তু। তারপর নামানো হচ্ছে গাড়ি থেকে। তবে বজরংবলীর থেকে রামজির মূর্তি একটু হালকা হওয়ার কথা, কারণ বজরংবলীর ওই গদাটা রয়েছে, গদাটার অনেকটা ওয়েট ছিল। দেখো রামজির যে মূর্তিটা, এটাও কিন্তু 10 ফুটের ওপরে হাইট আছে। জয় শ্রীরাম। অসাধারণ দৃশ্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামজির যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এবার একদম ঠিকঠাক করে এখানে কিন্তু বসানো হচ্ছে। দেখো কালকে কিন্তু পুজো হবে দুপুরের দিকে, তো সবাই চলে আসবে যারা যারা পুজো দেবে। আর এই হচ্ছে প্যান্ডেল পুরোটা। তো দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু। এই হনুমানজির মূর্তি এবং রামজির মূর্তি কিন্তু আনা হয়ে গেল। এবং বলে রাখি যে হনুমানজির মূর্তি হাতে এখানটাতে দেখতে হবে যে রামজি কিন্তু বিরাজমান। তো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং কালকে দুপুর 3টের সময় কিন্তু এখানে পুরো লোকারণ্য হয়ে যাবে। একটা জিনিস গ্যারান্টি নিয়ে বলতে পারি, এখানে কালকে 3 ধরনের জায়গা থাকবে না। মোটামুটিভাবে 3টের থেকেই কিন্তু মানুষজন আসা শুরু হয়ে যাবে এবং গান তো চলতেই থাকবে, ঠিক আছে? তো চলে এসো সবাই একদম রামজির নাম নিয়ে কালকে। চলো কালকে হিন্দু পাওয়ার দেখিয়ে দাও। জাগো হিন্দু জাগো, সবাই চলে এসো কালকে বারাসাতে রামনবমী উপলক্ষে। সবাইকে জানাই বারাসাতে স্বাগত। কিভাবে আসবে? বারাসাত স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু চলে আসতে পারো, আর নইলে এই NH-12 উপরে নেমেও চলে আসতে পারো ময়না চেকপোস্ট, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখাতে পাচ্ছি, দেখো মূর্তি কিন্তু চলে এসছে খুব সুন্দরভাবে সুসজ্জিত। এবং কালকে কিন্তু পুজো হবে এখানটাতেই দুপুরবেলা। অসাধারণ সুন্দর এই মূর্তি। কালকে দুপুরবেলা কিন্তু সবাই জয় শ্রীরাম বলে এগিয়ে যাবে শোভাযাত্রাতে। আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি আমার নিজের শহর বারাসাত থেকে। কালকে দেখা হবে, অনেক অনেক কিছু হবে, ঠিক আছে? জয় শ্রীরাম।